বাংলাদেশ থেকে চিরতরে উদ্ধার করেছে। একই সাথে আমরা বলতে চাই, এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তথা লীগ নামীয় রাজনীতি এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। যদি আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে কোন অধিকার পরিষদ তাদের প্রতিরোধ করতে একাই যথেষ্ট। কিন্তু আমার আফসোস হয়, এই আওয়ামী লীগের কমান্ডার খুনি হাসিনা বাংলাদেশে টিকতে না পেরে দিল্লিতে পালিয়ে গেছেন। আর দিল্লিতে বসে তার নয় সন্তানদের হুকুম ভাটানো দিচ্ছেন, তোমরা বাংলাদেশকে বেকায় খেলা করার চেষ্টা করো। আর তার নয় সন্তানদের না বুঝে তাদের অন্যজনের কোথায় রাজপথে নেমে তাদের পিঠের চামড়া নিজেই তুলে ফেলেছে। আর দেশের দল পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা প্রিয় দেশে ঘটে নাই, যে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মসজিদের ইমাম একসাথে পলায়ন করেছে। এটা একমাত্র বাংলাদেশে ঘটেছে। জাতীয় মসজিদের ইমাম আর প্রধানমন্ত্রী একসাথে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা সেদিকে যেতে চাই না। আমরা একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতেই হবে। এ বিষয়ে কোন অধিকার পরিষদ নো কম্প্রোমাইজ পরিষদে বিন্দু প্রশ্ন হবে না। দিল্লিতে গেলে জনগণের বিচারের কাজ করতে হবে। আর যদি না করেন, বলে দেন আমরা তৈরি আছি, আমরা জনতার আদালত করবো, জনতার আদালতে বিচার করবো। সারা বাংলার মানুষ দেখবে যে ইতিহাসের নির্দিষ্ট স্বৈরাচার খুনি হাসিনার বিচার এদেশের জনতার আদালতে হচ্ছে। এর বাইরে আর কোন বক্তব্য নেই, কোন কথা নেই। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিচার হতে হবে। এবার আছেন গণ অধিকার পরিষদ। ইতিমধ্যে আমরা 300 আসনে একক করে নির্বাচনের ঘোষণা দিয়েছি। কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এই 54 বছরে যে বছর যে ক্ষমতায় ছিল তারা পদে পদে জনগণের সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে। এ সকল প্রতারণা পুরাতন বন্দোবস্ত রাজনৈতিক দল দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ একমাত্র তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাধ্যমে সম্ভব। তাই আমরা আগামী জাতীয় ইলেকশনে 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। এটা নিয়ে কেউ বলেন গণ অধিকার পরিষদ এটা করবে সেটা করবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বিগত সময়ে গণ অধিকার পরিষদের সঙ্গে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রীকে অফার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। কেউ যদি মনে করে থাকেন অমুক দলের থেকে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে, আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে দিতে রাজনীতি করার জন্য আসবে, এ পর্যন্ত আসে নাই। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, এই দেশকে পরিচালনা করতে চাই, আগামী বাংলাদেশকে নিয়ে দিতে চাই। সুতরাং হামলার ভাগ করার চিন্তা গণ অধিকার পরিষদ করে না। আগামী বাংলাদেশ তারুণের বাংলাদেশ হবে। মনে রাখবেন, কেউ যদি মনে করে থাকেন এমপি ছেলে এমপি হবে, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে, ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উদ্ধার করে নিয়েছি। আগামীতে তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে, তারাই পার্লামেন্টে যাবে, যারা রাজপথে পরীক্ষিত, যারা সড়ক শিক্ষিত দেশপ্রেমিক, তারাই আগামীতে দেশ চালাবে। এমপি মন্ত্রিত্ব কারো বাপ দাদার তালুক নয়, বাবা এমপি ছিল সে এমপি হবে, বাবা মন্ত্রী ছিল নাতি মন্ত্রী হবে। ওই জামানা জনগণ উদ্ধার করেছে বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আসুন তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যে স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছে, যে ভীষণ নিয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দল মত নির্বিশেষে যারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ি। প্রিয় বন্ধুগণ, কথা শেষ করবো। ইতিমধ্যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই ডেভিল হান্ট নিয়ে
তারপরে গণ অধিকার পরিষদ মানবের ভাই বলেও স্বাগত জানিয়েছি। আমরা বলেছি আরো আগে শুরু করে দরকার ছিল, দেরিতে হলেও করেছেন, তারপরে ধন্যবাদ। কিন্তু মনে রাখতে হবে এই যে বিধান শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, একই সাথে যারা চাঁদাবাজ টেন্ডারবাজ দখল বাণিজ্যে জড়িত সেই দখলকারীদের এই যে বিধানকে রাস্তায় নিয়ে আসতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টসে হুমকি দেওয়া হয়, চাঁদাবাজি করা হয়, পরিবহনে চাঁদাবাজি, অনেক জায়গায় চাঁদাবাজি, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পরে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়ে পুলিশকে পর্যন্ত হুমকি দেয়। তারা কারা? তারা কারা? তারাও জামিল, এরাও জামিল, এদেরকে এই অপারেশনে আওতায় নিয়ে আসে। সে কোনজন কোন মতের দাবির নেতার প্রত্যেকজন এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজের জায়গা নেই, দখল মানুষের জায়গা নেই, আর কোন সন্ত্রাস দলের জায়গা নেই। যাদের মধ্যে আওয়ামী লীগের চরিত্র পাওয়া যাবে, বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তবে এই অপারেশন সফল হবে। যাদের বন্ধুগণ কথা এখানে শেষ করবো, একটাই কথা, একটাই আহ্বান, আসুন দল মত নির্বিশেষে আগামী 31 সম্ভাবনায় তালুকের বাংলাদেশ বিনিময়ে গণ অধিকার পরিষদের পাশে থাকি, গণ অধিকার পরিষদের সমর্থনে সাপোর্ট দেই। আমরা অঙ্গীকার করছি আগামীতে গণ অধিকার পরিষদ ক্ষমতায় গেলে আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিল ইনশাআল্লাহ। জয় হোক বাংলাদেশের, জয় হোক দেশের মেহনতি মানুষের, জয় হোক গণ অধিকার পরিষদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে একটি বিশাল নীতি আমাদের মাঝে বসে রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরে সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আওয়ামী লীগ কোন শেখ পরিবারের প্রতিষ্ঠিত দল নয়। 1949 সালে মজলুম নেতা মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে তাকে সভাপতিত্ব করে এই দল আত্মপ্রকাশ করে। সাধারণ সম্পাদক ছিল মৌলভী শামসুল হক, আর শেখ মুজিবুর ছিল মাত্র যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ পরিবারে শেখ পরিবার আওয়ামী লীগের ব্যানারে 71 থেকে 75 যে কীর্তি করেছে দেশে এবং দেশের মানুষকে যা করেছে, তখনই তারা নিষিদ্ধের জায়গা তৈরি করে নিয়েছিল। 1971 সালে আমার দেশের স্বাধীনতা এত জীবন চেতনা, এত মা বোনের সংগ্রামীয় হতো না। আমরা 70-এর নির্বাচনে 169টি আসনের মধ্যে 177টি আসন পেয়ে এই বাংলার মানুষ জয়যুক্ত করেছিল। তাই পাকিস্তানি বাহিনী তখন এই পূর্ব বাংলার কোন ভাষার মধ্যে ছিল, সে স্বাধীনতার ঘোষণা যদি দিত, মাত্র 2 সপ্তাহের মধ্যে এই দেশ স্বাধীন হয়ে যেত। সে কি করল? মাত্র 4টি দাবি অনির্দিষ্টকালের জন্য প্রস্তাব রেখেছিল। সেই 4টি দাবি ছিল: সেনা শাসন প্রত্যাহার করতে হবে, মার্শাল ল প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীদেরকে রাতে ফিরে যেতে হবে, এবং যারা তাদের বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে ছিল, যারা মৃত্যুবরণ করেছে, তাদের বিচারের আওতায় আনার জন্য এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। শুধু 4টি দাবি রেখেছিল অনির্দিষ্টকালের জন্য এদেশের স্বাধীনতা ঘোষণা করে নেয়। এই অনির্দিষ্টকালের 4 দাবি সুযোগ পেয়ে পাকিস্তানের বাহিনী আমার দেশের অস্ত্র নিয়ে সেই 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে আমার দেশের মানুষকে রাস্তায় যেখানে হয়েছে পশুর মতো হত্যা করেছে।
দিয়ে ক্ষান্ত হয়নি। শেখ মুজিবুর ক্ষমতায় এদেশের লুণ্ঠন শুরু করেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এদেশের ব্যালট পেপার চুরি করে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ একটি স্বৈর শাসকের আগ্রাসন শাসকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। তখন থেকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের জায়গা তৈরি করে নিয়েছে। বাংলার মানুষ আপনারা জানেন সেই আওয়ামী লীগের প্রদত্তরা আওয়ামী লীগের ব্যানারে বর্তমান সময়ে কি কীর্তি করেছে, এ বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে আপনারা তা জানেন। তাই আওয়ামী লীগ বর্তমান নিষিদ্ধের একটি সময়ের ব্যাপার। বাংলার প্রত্যেকটি মানুষ এই গণ অধিকার পরিষদের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, যে নিষিদ্ধের দাবি তার সমর্থন করে। তাই বাংলার প্রত্যেকটি মানুষকে এই গণ অধিকার পরিষদের পাশে থাকার জন্য আহ্বান জানাই। তাই এই বলে আমরা বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন 18 করে সংসদের এখানে কেউ শব্দ করবেন না, কথা বলবেন না, সবাই সাইলেন্ট। সাংবাদিক সাথী বন্ধুগণ, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিরোধী সমাবেশ এবং গণমিছিল, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি রাষ্ট্রের সাবেক ভিপি জননেতা নুরুল হক, অনুষ্ঠান পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা শুরুতেই বলেছিলাম আপনার 1 নম্বর দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এই সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। আজকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন গণহত্যার বিচার না করলে, শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এই কথাই আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই 2000 সময় বেইমানি করা হবে। আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা, এই গণহত্যা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে। আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কেন এখন পর্যন্ত যুবলীগকে, পান্ডা লীগকে নিষিদ্ধ করলেন না? কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না? যে অপরাধ ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ কি একই অপরাধ করে নাই? আওয়ামী লীগ ছিল গণহত্যার পরিকল্পনাকারী, সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু
আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই। গণ অধিকার পরিষদে আপনারা দেখেছেন আমরা শুরু থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি। এমনকি গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় মিছিলের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এই উপলক্ষে আমরা 2টা প্রেস ব্রিফিং করেছি। আগামী 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গ্রেপ্তারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে যমুনা ঢাল করা হবে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এখন পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই। আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার। এরপর যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিমাসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। এই সরকার আসাদুজ্জামান খান পালিয়ে গেছে। অর্থাৎ এই পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। তারপরে আমরা স্বাগত জানাই। এখনো পর্যন্ত ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায় চাই যারা ছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। বরং আমরা দেখছি আপনারা কি করছেন, আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক, লুঙ্গি পরা কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না, আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সারা আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছে। যদি ডেভিল ধরতে চান, সবথেকে বড় ডেভিল ওই হাসিনাকে বাংলাদেশে পুড়িয়ে বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি করতে চান, ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই ওবায়দুল কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে খুশিতে চুলাতে হবে। আজকে এই রাষ্ট্র অরক্ষিত। আমরা দেখতে পাচ্ছি 6 বছর এখন পর্যন্ত পুলিশ ফাংশন করছে না। আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের তারা বড় বড় করছে। আপনার সিটি কর্পোরেশন বলেন, বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে? আপনারা এই 6 মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায়? 1970 প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই। অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এইসব নিয়োগ বাণিজ্য চলছে। যদি মানুষ হত্যার করেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন, যদি রাষ্ট্রের কাঠামোতে পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণঅভ্যুত্থান, এই বিপ্লব বৃথা যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, কিন্তু আপনারা কি করলেন? পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে পারছেন। যদি রাষ্ট্র সংস্কার প্রকৃতপক্ষে করতে চান, সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। একজন ব্যক্তি 2টি মন্ত্রণালয়ে চাচ্ছে।
আরে ভাই একটি তো চালানো যায় না, দুইটি কেন্দ্রে চালান, এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয়? আবার সর্বশেষ কথা, সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। এই যে বর্তমান পুলিশ, যেখানে উপদেষ্টা বলছেন যে পুলিশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, আওয়ামী পরিবারের 31% এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে? এই ল্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে? আমি তাকে বলেছিলাম, এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, আমরা বলেছিলাম ওই ল্যাবকে বিলুপ্ত করতে হবে। এখন তারা সুপারিশ করছে, আমরা বলছি আপনারা রাতকে অনতিবিলম্বে মুক্ত করুন। এই আইনাগর কিসের আইনাগর? এটা কোন আইনাগর? আইনাগর ছিল ছোট ছোট খুপড়ি, যেখানে ওই যে বেরেস্তার রান্নান বলে নাই, ঘুমানো যেত না, বসা যেত না, নামাজ পড়া যেত না, যেখানে 24 ঘন্টা নির্যাতন করা হয়েছে। সেই আইনাঘর যখন আইনাঘরে রং করা হয়েছে, দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে, তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন। এই আইনাঘরের প্রকৃত চিত্র না। হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই দলের তারা কাজ চাচ্ছে, গ্রহণ করেছিল। সুতরাং আওয়ামী লীগ অন্যায় করছে, অপরাধ করছে, বাংলার মধ্যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন, তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না, তারা শান্তিতে থাকতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি আমাদের দাবি। সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি। আমাদের এই সমাবেশ ধারাবাহিকভাবে চলবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ আপনাদের এই মুহূর্তে অপকর্ম হয়েছেন আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন। আজকে যে গণহত্যা বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যে আয়োজন, এই দিনের প্রধান অতিথি আমার প্রিয় নেতা জনাব বিপিনুর রহমান, যিনি ইতিমধ্যে জাতির কাছে কমেন্ট করেছেন সমস্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এই জাতিকে তিনি 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন কিছু নেননি। আগামীতে তিনি এই যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে সে 300 আসনের ঘোষণা দিয়েছে। আগামীতে তাকে দেওয়ার সময় আসছে। আমরা আগামীতে তাকে এই 300 আসনের নির্বাচনে নির্বাচন করে এই তাকে দেওয়ার সেই চাকরি করে সেই যাত্রা আমি যে সে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করে সেই যাত্রায় আমার নেতা এখন আমাদের সফল করেছেন। আমরা একটা মিছিল নিয়ে এই ঘোষণা করবো। এগুলো অপরাধ করে মতামত করবেন রাষ্ট্র সমিতি বাংলাদেশের গণবন্ধু এবং আজকে সবার প্রধানমন্ত্রী জনাব গণবন্ধু বিপিনুর রহমান। গণঅধিকার পরিষদ আমাদের অঙ্গীকার। আজকে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ। ইতিমধ্যে আমাদের মহানগরের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য অল্প সময়ের মধ্যে শেষ করব। তারপরে আজকের যে বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে, সেই মিছিলটি আমাদের উপস্থিত নেতৃবৃন্দকে সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার অনুরোধ জানাবো। যেভাবে বলা হয়েছে, প্রথমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পরে মহানগরের নেতৃবৃন্দ, পরবর্তীতে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। যে ইউনিটের সাথে এসেছেন ওই ইউনিটের সাথে থাকবেন। মিছিলটা সুশৃঙ্খল ভাবে অল্প সময়ের মধ্যে শেষ করবেন। আজকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্যে পরিষ্কার যে 5 দফা দাবিতে গত 5ই ফেব্রুয়ারি জেলাব্যাপী প্রধান উপদেষ্টার কাছে ডিসির মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামী 19 তারিখ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং একই দাবিতে আজকে ঢাকা মহানগর কর্তৃক এই বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিল, সেই 5 দফার লিফলেট আপনারা
দাবিগুলো জানেন, তারপর আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে এই জুলাই গণহত্যায় জড়িত বিদেশের শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোষরদের রাজনীতি নিষিদ্ধ করা। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত এবং নিহতদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতিবিলম্বে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পুনরায় আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হচ্ছে, এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে বিগত 16 বছরে ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট ও কুপ্রচার, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল তারা, তাদের বিচার নিশ্চিত করা বা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে নেওয়ার খুন, বিচার পরিচিত হত্যা সহ 2014 এবং 24-এর ভুয়া নির্বাচনের আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের পরবর্তী বিপ্লবী সরকার নিয়ে আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যার ফলে আজকে এই বিপ্লবের 6 মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণ অভ্যুত্থানকারীদের আস্তানা গুড়িয়ে দিতে, কাউকে রাজপথে নামা লাগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে, কাউকে রাজপথে নামা লাগে তাদের নিষিদ্ধের দাবিতে। আমরা তো বন্দুকের নলের সামনে, কামানের সামনে নিজেদের জীবন সঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত করেছি, এই সরকার প্রতিষ্ঠা করেছি। তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজপথে নামা লাগবে, আমাদের কেন মিছিল করা লাগবে? তাই আমরা মনে করি অনতিবিলম্বে জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীজনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন। আমাদের নেতৃবৃন্দ বলেছে গত 6 মাস ধরে স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নাই। স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন? উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে। 6 মাসে এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। 6 মাসে স্থানীয় সরকার ছাড়া একটা সরকার কিভাবে চলবে, কিভাবে শক্তিশালীভাবে কাজ করবে? জনসভা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু। সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, একটা অদক্ষ সরকার। তাহলে এই সরকার, স্থানীয় এই পৌরসভা, সিটি কর্পোরেশন চলবে কিভাবে? জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা, কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগ দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা দেবেন, বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে? কোন অথরিটি? এই সমস্ত ভাওতাবাজি চলবে না। পরিষ্কারভাবে আমরা বলছি আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ, উপজেলা পরিষদের
শেল্টার দিচ্ছে। এই অপারেশন টেবিল হান্ট কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন থানায় কারা ছাড়াতে যাচ্ছে। এমনকি এদের মামলাগুলো জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে। আন্দোলন সংগ্রাম করেছি, জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি। বিপ্লবের পরে নানান সুবিধাবাদী সুবিধাভোগী বিপ্লবী তৈরি হয়েছে। কেউ কোর্টে ব্যবসা করছে, কেউ থানায় ব্যবসা করছে, কেউ ইউনো অফিসে ব্যবসা করছে, কেউ ডিসি অফিসে ব্যবসা করছে। এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে। এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যারা কোন সরকারি সুবিধা, গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন, বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই। জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিকভাবে গত 7-8 বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে। কাজে আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ভান্ডামের রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফ্যাসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকেই রাজপথে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তাই আগামী 19 তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিফলেট এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতেও নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি এই ঢাকায় পালন করব। কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন, ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন। এই আপোষ যারা করছে, গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন, চেয়ারম্যান